দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টির জেরে সবজির ক্ষেত পুরোপুরি জলের তলায়। স্বাভাবিকভাবেই শাকসবজির দামে আগুন বাজারে। আরামবাগ মহকুমা জুড়ে মাঠ ঘাট সব প্লাবিত। লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিঘার পর বিঘা জমি। সবজি সবই তো জলের তলায়। বেগুন, শশা, ঢেঁড়স, ঝিঙে, পটল, কাঁচা লঙ্কা, মূলো, করলা সবটাই আজ বৃষ্টিতে ভিজে নষ্ট। খানাকুল, আরামবাগ, পরশুরা, গোঘাটে সবজি জমিগুলোতে কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান। কোনো সবজি অতিরিক্ত বৃষ্টির জল সহ্য করতে পারে না। ঠিক সেটাই সবজি ক্ষেতগুলোকে দেখে বোঝা যাচ্ছে। মানে বৃষ্টির অতি বর্ষণ যাকে বলে, তাতে হলুদ হয়ে গেছে সবজি ক্ষেতগুলো। বিপাকে কৃষকরা। এমন অবস্থা সবজি চাষিদেরই বাজার থেকে চালানি আনাজ কিনে খেতে হচ্ছে। পাইকারি বাজারে সবজির জোগান কম, খুচরো বাজারে দাম বাড়ছে। সব মিলিয়ে বাজার অগ্নিমূল্য মধ্যবিত্তের কাছে। যেসব চাষিরা অপেক্ষাকৃত উঁচু ডাঙা জমিতে সবজি ক্ষেত থেকে জল বের করে দিলেও পুনরায় তা সবজি জমিতে জমে যাচ্ছে। মাটি ভিজে থাকায় গাছ নষ্ট হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, আর এতেই সমস্যা বাড়ছে। যদিও দক্ষিণবঙ্গের আকাশ আজ সকাল থেকে বৃষ্টিহীন, কিন্তু সেটা কতদিন? পূর্বাভাস বলছে বৃহস্পতিবার থেকে আবার ঝেঁপে বৃষ্টি। এবার কি হবে ভবিষ্যৎ? দূর মশাই, সবজির দাম আপনাদেরকে কি বলবো। আপনারা সবসময় বাড়ার কমার সময় আপনারা প্রতিনিয়তই আসেন। দেখুন, জলেতে যদি সব কিছু নষ্ট হয়ে যায় তাহলে আর আমরা আর কি বিক্রি করব। যেখানে পাইকারি হচ্ছে সেখানেই মাল নাই, তাহলে আমরা কিনবই বা কি আর বিক্রি করবই বা কি? আমরা যেখানে 5 কেজি মাল সেখানে আমরা কারাকারি করে কিনা হচ্ছে, আর সেই 5 কেজি মাল কিনে নিয়ে এসে খুচরো বাজারে খদ্দের নাই, সেখানে 2 কেজি বিক্রি হচ্ছে, 3 কেজি জলের মাল পচে যাচ্ছে, তারপরের দিন ফেলে দিতে হচ্ছে। এখানে আমাদেরও লস। আমরা যে দেখছেন এখানে দেখুন বাজারটাতে কোনো খদ্দের নাই। কে কিনতে আসবে? দৈনন্দিন বাজারে মানে যাদের রোজ 300 থেকে 350 টাকা, তারা এসে যখনই দেখছে পটল 50 টাকা, 60 টাকা কেজি পটল, বেগুন 100 টাকা, 150 টাকা কেজি বেগুন, তখন সেই মানুষটা মানে সেই 300 টাকা নিয়ে এসে সে কি বাজার পাচ্ছে যে তার বাজারে ব্যাগে বাজার পড়বে? চাহিদা অনুযায়ী কি মাল বাজারে আসছে না? চাহিদা অনুযায়ী বাজারে মাল আসছে নি তো। কারণ কিভাবেই আসবে? সব তো জলে পচে গেছে। আপনাদের খবরেই তো আমরা দেখছি যে সব জলের তলায়। তাহলে আপনারাই কি করে আসছেন যে বাজারে এসে দেখছেন যে সবজি আছে কিনা? এটা কোন বাজার? এটা কামারপুকুর ডাকবাংলো সবজি বাজার। আপনার নাম? আমার নাম শুভজিৎ লাহা, আমি কামারপুর সবজি বাজারের ব্যবসাদার। না, কোনো ফসলই হচ্ছে না। যা পিঁপে গাছ যারা সব রোপণ করেছিলাম, ওই সব ঝিঙে শশার লাগানো হয়েছিল, সব বন্যাতে নষ্ট হয়ে গেছে। পাট সাকসেসফুল হয়নি, হাফ চলে গেছে। তারপরে ওই প্রথম থেকে ইয়ের জন্যে, আষাঢ়ের প্রথম থেকে ইয়ের জন্য প্রচুর বাদাম গাছ নষ্ট হয়ে গেল, বুঝতে পারছেন। আর গত বছর তো একবারে বিশাল বড় বন্যা হয়ে সে একবারে কিছুই থাকেনি। এই বছর এই যে ছোটোখাটো বন্যাটা হচ্ছে, কিন্তু হলেও যে বীজতলা টিজতলা সব নষ্ট হয়ে গেল। এবার সেই নিয়েই তো এখনো পর্যন্ত সমবায় এই সেদিনে বীজ ধান দিয়েছে যে আমরা আবার ফেলে হয়তো ভাত হ্যাঁ, সেই পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়ে গেছি। খুব কঠিন সমস্যার মধ্যে আছি, বুঝতে পারছি। এবার কি হবে না হবে খুব চিন্তার বিষয়, বুঝতে পারছি। আমার নাম হচ্ছে সুনীল শাসমল। এনসিপাল অটো প্যালেস। এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।